আজকে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকের রান্না ডিমের দো পেঁয়াজা। প্রথমেই আমাদের ডিমগুলো জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। ডিমগুলো প্রথমে ধুয়ে নিয়েছিলাম, এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে ডিমটাকে এবারে ফুটিয়ে নেব। ওদিকে ডিমটা সিদ্ধ হতে থাক, আর একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য পেঁয়াজ আদা রসুনটা হালকা করে ভেজে নিতে হবে। কড়াই খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। অল্প আদা আর রসুন এই পেঁয়াজের সঙ্গেই দিয়ে দেবো, সেই জন্য খুন্তির সাহায্যে একটু জায়গা করে নিলাম। দিয়ে দিচ্ছি 2 গাঁটার মতো আদা আর 10-12টা রসুন। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা তুলে দিলাম। 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 1 মুঠো কাজু। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। খুব যে বেশি করে ভাজতে হবে তা নয়, 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। এই যে আদা রসুন পেঁয়াজের ভাজাটা আমরা বানালাম, এইটা একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে হবে, তারপর একে মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে। ততক্ষণ ওটা ঠান্ডা হতে থাক। এখন দিয়ে দিলাম কড়াতে সাদা তেল, ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হালকা করে এটাকেও ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে এগুলোও তুলে নিচ্ছি। ওদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। ডিমগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে গাগুলোকে চিড়ে দিচ্ছি। এবার কড়ায় আবারও অল্প সাদা তেল দিলাম। ডিমগুলোকে এবারে ভেজে নিতে হবে আমাদের, সেই জন্য ডিমগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প নুন আর হলুদ ডিমের গায়ে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। এতে করে ডিমটা খুব টেস্টি হয় আর কালারটাও খুব ভালো আসে। ডিমের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি, এবারে আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ডিম ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলেও নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে, আর আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি। আবারও কড়ার মধ্যে 2 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা এবারে সাদা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দিতে হবে। আদা রসুন পেঁয়াজের পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটু হালকা করে কষেও নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, ঝাল লঙ্কা 1/2 চামচ, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে খুব ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব ভালো করে সব কিছু আবারও ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম মিক্সি ধোয়া যে জলটা ছিল, সেই জলটা আরও একটু জল এর মধ্যে অ্যাড করে দেব। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো এই ঝোলের মধ্যে আস্তে আস্তে তুলে দিতে হবে। আর যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম, সেগুলোও তুলে দিচ্ছি। ডিম পেঁয়াজ ক্যাপসিকাম তুলে দেওয়ার পরে খুব ভালো করে আবারও একসঙ্গে সব মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়ার পরে অনেকক্ষণ রান্না করার তো দরকার হয় না, ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নিয়েছি। রেডি হয়ে গেল আমাদের ডিমের দো পেঁয়াজা। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে আর দারুণ দেখতেও হয়েছে। এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমাদের তুলে নিতে হবে। আমার রান্না ভালো লাগলে যে বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।